এই আম গাছটা অনেক পুরনো, মানে এটার কত বছর কেউই জানে না, মানে অনেক আন্দাজ করে 500 বছর 600 বছর এরকম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে বিকালবেলা একটু বাইরে এলাম হাঁটতে আমি আর এই যে সালমান হাই দিয়ে দাও। তো বিকালবেলা আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মানে ভিউটা জাস্ট অস্থির। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, অলমোস্ট 6টা বাজে কিন্তু এখনো বোঝা যায় না যে এখনো 6টা বাজে, কিন্তু এখনো ওয়েদার দেখে মনে হয় যে 4টা কিংবা 4:30 বাজে, মানে বোঝার কোনো ওয়ে নাই। এত সুন্দর ওয়েদার আজকে, মানে প্রায় 1 মাসের মতো বৃষ্টি হয়েছে এরকমই মনে হয় আমার কাছে। 1 মাস পর আজকে অনেক বেশি রোদ্র উঠছে এবং ওয়েদারটা খুব বেশি সুন্দর, বাতাসও আছে। তো ভাবলাম একটু সময় কাটায় যাই। আসছি এদিকে আমাদের বাড়ি থেকে একটু দূরেই, মানে এদিকে যে একটা ঈদগাহ আছে আমগাছতলা এদিকে, মানে দেখেন গ্রামের একটা ন্যাচারাল একদম ওয়েদার, জাস্ট ওয়াও। আর এই যে সালমান রে নিয়ে আসছি। কিছু কইবা বলো? আর কিছু? তো শুধু হাই বলতেছে, মানে ও একটু ডং করতেছে আর কি। ও এরকম ডংই করে, আমি যখন ক্যামেরাটা ওপেন করি বা ওরে কিছু বলতে বলি ও এরকম ডং করে। মানে সব সময় যেমন না অমন করে না, মানে একটু ডং করে। এই যে দেখেন এখনো সূর্য আছে আকাশে, আর এই যে ওনারা কাজ করতেছে কৃষি কাজ, আমাদের গ্রামের যেটা ঐতিহ্য। তো এতক্ষণ একটু রৌদ্র ছিল, আস্তে আস্তে রৌদ্রটা কমতেছে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। খুব সুন্দর একটা ওয়েদার আজকে। দেখে আমরা একটা জায়গায় বসি, বা এই হচ্ছে আমাদের যে ঈদগাহটা, এটা হচ্ছে আমাদের 4টা-5টা বাড়ি মিলে একটা ঈদগাহ। এই আম গাছটা অনেক পুরনো, মানে এটার কত বছর কেউই জানে না, মানে অনেক আন্দাজ করে 500 বছর 600 বছর এরকম। আর এই যে ওনারা এদিকে ধান লাগাইতেছে। মানে আজকের ওয়েদারটা একদম মনের মতো একটা ওয়েদার। দেখতে থাকুন কি কি করি বা কি কি হয়। তো এই যে এদিকে দেখলাম শৈশবের গুড়ি, বাচ্চারা এখন ওড়াচ্ছে, ওরা যখন বড় হয়ে যাবে তখন ওরাও মিস করবে এই সময়টা। তো আমাদের গ্রামে থাকার যে মজাটা সেটা হচ্ছে মূলত এইটাই, যে এরকম একটা সুন্দর বিকালবেলা এরকম একটা ওয়েদারে এরকম একটা ফিল করা। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা কত বেশি সুন্দর, এটা হয়তো যারা শহরে আছে তারা হয়তো এটা উপভোগ করতে, আমি দেখাতে পারছি কিনা জানি না, এটা কয়জনের সৌভাগ্য আছে জানি না। আমি আজকে ভিডিও শুট করতে আইসা এই যে দেখেন রংধনু, আপনাদের সৌভাগ্য হয়ে গেল আমার, মানে আমার ব্লগে দেখার রংধনুটা দেখতে পাচ্ছেন জানি কিনা, এই যে দেখা যাচ্ছে রংধনু। তো গ্রামে থাকার মজা মূলত আসলে এটাই। শহরে যারা থাকে তারা হয়তো বা এরকম ওয়েদার বা এরকম ন্যাচারাল ওয়েদারে, মানে আমি কথা বলতে পারতাছি না, মানে এর তো সুন্দর একটা ওয়েদার অনেকদিন পর পাইছি, লিটারেলি প্রায় 1 মাসের মতো এরকম একটা সুন্দর একটা ওয়েদার পাইছি। মানে আজকে ভাগ্যটা কত বেশি ভালো হইলে আমরা ভিডিও শুট করতে আইসা এখানে রংধনু দেখতে পারলাম, রংধনু। আর এইদিকে দেখেন আকাশটা কত বেশি সুন্দর, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংধনু। আর এটা হচ্ছে আমাদের যে গ্রামের ক্ষেতের ভিউ আর কি, ধান ক্ষেত। এখন মূলত ধান ক্ষেতই আছে, আর তেমন কোনো ক্ষেত করা হয় না। মানে আমাদের এখানে সিজনে করা হয়, যখন ধানের সময় তখন সবাই ধান করে, যখন ভুট্টার সময় তখন সবাই ভুট্টা চাষ করে। আবার আমাদের এখানে ধান, গম, ভুট্টা, আলু এগুলাই বেশি হয়, ধানটা বেশি হয় আমাদের এখানে চাষ। গম, তিল এইগুলো অত একটা হয় না, আমাদের এখানে ধান চাষটাই বেশি হয়, ধান, আলু, ভুট্টা এই 3টাই বেশি হয়। তো আজকের ওয়েদারটা নিয়ে আলাদা করে কিছু বলার নাই, এত সুন্দর একটা ওয়েদার গাইস। মানে এরকম ওয়েদার অনেকদিন পর পাইছি, লাস্ট এরকম ওয়েদার কবে পাইছি আমারও মনে নাই। তোমাদের মনে আছে কিনা তোমরা কমেন্টে জানাও যে এরকম ওয়েদার তোমরা লাস্ট কবে দেখছো।
আসলে অনেক বেশি সুন্দর। সালমান, আজকের ওয়েদারটা কেমন? হ্যাঁ, অনেক বেশি সুন্দর না? গ্রামের এরকম ওয়েদার খুব সুন্দর। দেখি আমরা সামনের দিকে যাই, দেখি আরো কিছু দেখাতে পারি কিনা আপনাদের ইন্টারেস্ট। আর আমাদের এইদিকে গ্রামের সাইডে মানুষ এরকম হাঁস মুরগি ছাগল এগুলা বেশি পালন করে। হাঁস মুরগি গরু ছাগল এগুলা পালন করে। আপনি মানে গাইস আজকে জানি না, আমাদের ভাগ্যটা খুব বেশি ভালো। ওয়েদারটা আসলেই জোস। দেখতে পাচ্ছেন সূর্যের তাপের কারণে আমার ফেসটা পুরো লাল হয়ে আছে। এর মাঝখানে এদিক দিয়ে সূর্যের রৌদ্র আছে, তারপর ওই দিক দিয়ে আছে একটা রংধনু। রংধনুটা আরো বড় হয়েছে, ওইদিকে একটু ছোট ছিল, এদিকে রংধনুটা আরো বেশি বড় হয়েছে। আরেক দিক দিয়ে গাইস একটা ইন্টারেস্টিং বিষয়, এদিক দিয়ে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। পানিতে দেখলে হয়তো বা বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। খুব বেশি খুব সুন্দর একটা ওয়েদার আজকে। একদিক দিয়ে বৃষ্টি, একদিক দিয়ে রংধনু, আর একদিক দিয়ে বিকালের এরকম সূর্য, জাস্ট অসাম। আর যদি হয় এইরকম একটা জায়গায় গাছ দেখেন, এই যে এই পাশে হচ্ছে আকাশটা মেঘলা, এই পাশে রংধনুটা উজি রংধনু এই পাশে, আর এই পাশে হচ্ছে আলো, আর এই পাশে যে সূর্য। মানে আজকের ওয়েদার নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই। তো গাইজ আজকের ওয়েদারের বিষয়ে সালমানের কাছে জিজ্ঞেস করবো আমি। সালমান, আজকের ওয়েদারটা বা আজকের যে পরিবেশটা, এটা তোমার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর না? আর ওই যে দেখো, এটা কি তুমি বলতে পারবা? ওই যে কালারফুল, এটা ওই যে এটা কি? কালারফুল, এটা রংধনু। লংলুলু তুমি চিনো? হ্যাঁ, চিনো তুমি? কতগুলা ওইখান দিয়া এটা অনেক বড়। এই সাইড থেকে পুরা ওই সাইডে। এদিক তাকাও। তো আজকে যে ভাইয়ের সাথে আসলা, তুমি তো সব সময় বাসায় থাকো, ভাই আজকে তোমার নিয়ে আসলাম, ভাবলাম তোমার এনে একটু হাইটা আসি, ঘুরে আসি। তো ডাল, হ্যাঁ ওইখানে কতরি ডাল। হ্যাঁ, তোমার কাছে মানে আমি যে তুমি ভাইয়া তোমার নিয়ে আইলাম, তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে? আচ্ছা, তো দেখতে থাকুন কি হয়। আমি টন্টপের উপর উঠবো। হ্যাঁ, টন্টপের উপরে ঢুকবো। টমটম নাই তো। তো দেখতে থাকুন কি হয়। দেখতেই তো পারতেছেন ওয়েদারটা অনেক বেশি জোস, বলার বাইরে। মানে আজকের ওয়েদারটা হচ্ছে এমন, এক এক সাইডে এক এক পাশে এক এক রকম। এক সাইডে বৃষ্টি পড়তেছে এখনও, ঝিরিঝিরি বৃষ্টি। তখন হয়তো বা দেখছেন, ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না। আরেক পাশে রংধনু, এক সাইডে মেঘ, আরেক সাইডে হচ্ছে এই সাইডে সূর্য, এই সাইডে একটু আলো। মানে চারোদিকে চার রকম আজকের ওয়েদারটা। মানে কি বলবো গাইস, অসাধারণ। আর দেখেন গাইস, দেখেন এই দৃশ্যটা কত সুন্দর না? এই যে এগুলা কি পাখি আমি জানি না সঠিক, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, আই হোপ না। এই যে এটা মেবি বক পাখি। তুমি এটা কোন দলের গেঞ্জি পরছো? জার্সি? জার্সি গেঞ্জি আর্জেন্টিনা। আর্জেন্টিনা? হ্যাঁ। আর্জেন্টিনা তুমি কোন প্লেয়ারের চিনো? উই উই একটু সামনে বাড়ি আর্জেন্টিনা বাড়ি আছে না, এটা কার বাড়ি? মেসির? হলো। মেসি কি তোমার কি লাগে? আরে রোনাল্ডো। রোনালদোরে চিনো? হ। আর কারে চিনো? আর মেসি চিনি। আর মেসির বাড়ি কই? মেসির বাড়ি ওই আটো অফিস বাড়ি। অফিস বাড়ি? হ্যাঁ। আর রোনালদোর? আর রোনাল্ডো আর ওই ফাজিল। ফাজিল রোনালদো? তুমি মেসি ফ্যান, এই কারণে রোনালদোরে ফাজিল কইলা? আমি আর্জেন্টিনার মতন কইছি। ও, নেইমারে চিনো নি? হ্যাঁ। ও, তো এই যে হচ্ছে সালমানের অবস্থা। মানে মেসির বাড়ি নাকি ওই সামনে, ওই সামনে। ও মানে কি বলো, নিজেও জানে না। নাকে এটা কি হইছে? নাকে ব্যথা। ব্যথা? কেমনে পাইছো? ওইটা ব্যথা বেশি। ফইরা গেছো? কেন, তুমি দুষ্টামি করে এই কারণে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর এই জার্সিটা কে কিনা দিছে? আমার হাসান ভাই কিনে দিছে। হাসান ভাইয়া? হ্যাঁ। গাইজ সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, মেঘের আড়াল হয়ে যাইতেছে আর কি। অনেক বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন, মেঘের আড়ালে সূর্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে।
বৃষ্টি আসবে মনে হয়। ওয়েদারটা এতক্ষণ সুন্দর ছিল, রংধনু এখন আছে, বৃষ্টি পড়তেছে আর অনেক বাতাস, বৃষ্টি আইসা পড়তে পারে মেবি। গাইজ আমি আসলেই অনেক লাকি, কারণ আমি আমার ব্লগে এরকম কিছু ক্লিপ নিতে পারছি। তোমরা ক্লিপগুলো দেখো, জাস্ট অসাধারণ। গাইজ আমাদের এই যে দেখেন গ্রামের কি একটা সমস্যা, বৃষ্টি হলেই রাস্তাঘাট প্যাক্কাতে হয়ে যায়, গাড়ি আটকে গেছে। এখন সিয়াম ধাক্কা দিয়ে গাড়িটা উঠাই দিল। তারপর আমরা ওই দিক থেকে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। এখন দোকানে সালমান দোকান দেখে বলতেছে আমার এটা কিনে দাও, পরে কিনে দিলাম এটা। এখন বাসার দিকে চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।